কোরআনের আওয়াজ ওই কবর থেকে আসে। আমি জানার খুব ইচ্ছা, যখন এই তিনবার এইভাবে চিৎকার করেছে, তারপর ওখান থেকে আওয়াজ আসলো, আমি দুনিয়ার মধ্যে একজন হতভাগা কোরআনে হাফেজ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়ার আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, ও ভাই, আমি জানতে চাই, কোরআন তো মানুষের কবর তো অনেকগুলো বড় বড় কবরের পাশ দিয়ে গিয়েছি, কিন্তু এরকম তো আওয়াজ পাইনি, কিন্তু তুমি কোরআন কেন তেলাওয়াত করতেছো? আমার ভাইরা, এই হাফেজে কোরআন ডাক দিয়ে বলতেছে, ও ভাই গো, ও আল্লাহর ওলি, আমি দুনিয়ার জমিনে ওই আয়াতটাকে ফলো করেছিলাম। কোন আয়াতকে ফলো করেছি? ওই যে ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমার আল্লাহ তৈরি করেছে কেবলমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে অন্য কোনো করার জন্য তৈরি করেছে? জোরে বলতে হবে, করেছে? মাস্তানি করার জন্য করেছে? ডাকাতি করার জন্য করেছে? জেনা করার জন্য করেছে? সুদ খাওয়ার জন্য কি তৈরি করেছে? না, আল্লাহ বলল কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হক কথা এবং সত্য কথা, এগুলো যদি বলতে যায়, সমাজের মধ্যে জঙ্গিবাদী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই হক কথা আর সত্য কথাগুলো যদি বলতে যাই, তাহলে আমি 14 অপরাধী হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দেন। যখন এই কথা বলেছে, আমার বন্ধুগণ, যখন এই আল্লাহর ওলি প্রশ্ন করেছে, কে রে ভাই তুমি আর কি কাজ করেছিলা? উস্তাদের কথা শুনেছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়েছিলাম, আল্লাহর হুকুম আহকামগুলো পালন করেছিলাম। এই চিন্তা চেতনায় যখন আলাপ দুইজনের মাঝে কমপ্লিট হয়ে যাচ্ছে, এমন তো সময় সুন্দরভাবে ডাক দিয়ে বলে, রে ভাই গো, আমি মৃত্যুবরণ করলাম, মালাকুল মউতের সঙ্গে আমার দেখা যখনই হলো, এই মালাকুল মউতের সঙ্গে দেখা করতেই দেরি হয়েছে, আল্লাহর ফেরেশতা জিবরাইলকে আমার আল্লাহ পাঠাই দিয়ে প্রস্তাব পাঠাই দিল, ওই বান্দা কি চায়? আমার আল্লাহ পাক যখন বলেছে আমি কি চাই, জান্নাতুল ফেরদাউস জিবরাইল ফেরেশতার হাতে আছে। আমি ফেরেশতাকে বললাম, জিবরাইল, আমি জান্নাত চাই না, আমি যদি আল্লাহ আমাকে একান্তই যদি কোনো জিনিস দিতে চায়, তাহলে একটা গ্রন্থ কুরআনুল কারীম আমাকে দেওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। যখন এই কথাটা বলেছে, হঠাৎ করে ওই ব্যক্তি চিন্তায় পড়ে গেল যে তখন থেকে কুরআনুল কারীম নাকি তুমি তেলাওয়াত করতেছো? জি ভাই, আমি তখন থেকে কুরআনুল কারীমটা তেলাওয়াত করতেছি। যখন এই কথা বলেছি, বলে তখন থেকে শুরু করে এখন পর্যন্ত কতবার কোরআন তেলাওয়াত করেছো? তখন থেকে এখন পর্যন্ত 6683 বার এই কুরআনুল কারীমটা তেলাওয়াত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 6683 বার কুরআনুল কারীমটা তেলাওয়াত করা হলো। এই 6683 বার তেলাওয়াত করিয়া যতটুকু সওয়াব পেয়েছে, এই দুনিয়ার এই আল্লাহর ওলিকে হাফেজে কোরআন বলতেছে, ও ভাই গো, আমি 6683 বার কোরআনুল কারীমটা তেলাওয়াত করে যতটুকু সওয়াব পাবো না, এই দুনিয়ার জমিনে তুমি শুধু সুবহানাল্লাহ একবার বলেছো। এই বলার কারণে আল্লাহ পাক দুনিয়ার এই সুবহানাল্লাহর পাল্লাকে ভারী করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের পাশে শুয়ে আছে, তাদের আমল বা তাদের সওয়াব আর আপনার সওয়াব না, তাদের সওয়াব আর তাদের নেকি আর আপনার নেকি নয়। দুনিয়ার জমিনে শুধু একবার সুবহানাল্লাহ বললে আর 6683 বার কোরআনুল কারীমটা তেলাওয়াত করলো, এক পাল্লায় যদি যায়, দুনিয়ার জমিনের একবার মাত্র সুবহানাল্লাহ বললে তার এই সুবহানাল্লাহর পাল্লাটাই ভারী হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন।